জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের কাহিনী, বিভিন্ন ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই, সুখ দুঃখ সবটাই নিয়ে কয়েকটা অধ্যায় অতিক্রম করে জীবনকে বইতে হয়। এই পৃথিবী বা কালের নিয়মে যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা চিরন্তন সত্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের কাহিনী বা জীবনের মূল্য, প্রয়োজনীয়তা, তাৎপর্য কী সেটা সঠিকভাবে একটার পর একটা অধ্যায় বা পর্যায়ে অতিক্রম করার মধ্য দিয়ে সেটাকে খুঁজে পাওয়া যায়। জীবনের মূল্য বা প্রয়োজনীয়তা বা তাৎপর্য সঠিকভাবে বোঝার জন্যে জীবনে কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়, আর জীবনকে কয়েকটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে হয় বা পৌঁছে দিতে হয় বা পৌঁছে যায়। যেটাই হোক, জীবনের মূল্য বা প্রয়োজনীয়তা বোঝার জন্যে মানুষ যখন কয়েকটা জায়গায় গিয়ে পৌঁছে যায় তখন সে সব প্রশ্নের উত্তর বা জীবনের মূল্য বা প্রয়োজনীয়তা কী সেটা বুঝে যায়। তার মধ্যে একটা হলো জীবনে যখন সে সুস্থ স্বাভাবিক থাকে তখন এই পৃথিবীর সুন্দর বা জীবনের যে সৌন্দর্যময় দিনগুলো সুস্থ থাকার মধ্যে উপভোগ করে, যখন সে অসুস্থ হয়ে যায় এবং দুর্বিষহ দিনগুলো অতিক্রম করতে থাকে এবং সে হাসপাতালে গিয়ে পৌঁছায়, তখন যে জীবনের সুস্থ থাকার প্রয়োজনীয়তা বা মূল্যটা কী সে ভালো করে বুঝে যায়। তার বেশি ভালো বোঝে না। অসুস্থতা থাকাকালীন প্রতিটা ক্ষণ প্রতিটা সময় কী দুর্বিষহ, জীবনের সুস্থ থাকার সৌন্দর্য মুহূর্তগুলো হাসপাতালে উপলব্ধি করে। দ্বিতীয়টা হলো কোনো কারণ সত্য মিথ্যা যাই থাকুক, জীবন যখন কারাগারে গিয়ে পৌঁছায় তখন সে আসল স্বাধীনতার যে মানে সেটা সে তার জীবনে প্রতিটা ক্ষণে ক্ষণে উপলব্ধি করতে থাকে। স্বাধীনভাবে এই দুনিয়াতে মুক্ত থাকার যে উপলব্ধি জীবনের মানে বা মূল্য বা প্রয়োজনীয়তা, তার থেকে আর কেউ ভালো বুঝতে পারে না। আর শেষ যেটা হলো, যার সৃষ্টি আছে, ধ্বংস আছে, জন্ম যার, মৃত্যু তার। যখন সে মৃত্যুর কোলে পতিত হয়, সে কবরস্থান হোক আর শ্মশানের, যেখানেই যাক, এই ধরিত্রীর কোলে মাটির চাদরের মধ্যে যখন সে শায়িত হয়, জীবনে বেঁচে থাকার আসল রূপ সৌন্দর্য, তার যে একটা গরিমা উজ্জ্বল অধ্যায় বা কলঙ্কিত অধ্যায়, জীবনের আসল মূল্যটা কী বা প্রয়োজনীয়তা কী, এই দুনিয়াতে মানুষ তো বাঁচতে এসেছিল। বেঁচে থাকার যে মূল্য বা প্রয়োজনীয়তা, শান্তি সুখ স্বপ্ন সব কিছুরই মানে সে তখনই ভালো করে বুঝতে পারে যখন এই মাটির চাদরে নিচে, সেটা কবর বা শ্মশান, যেখানেই হোক যে সে শায়িত। জীবনের মূল্য বা প্রয়োজনীয়তাটা তখনই সে ভালোভাবে উপলব্ধি করতে পারে। তাই জীবনের মূল্য বুঝে ওঠার জন্যে হাসপাতাল, কারাগার আর জীবনের অন্তিম লগ্ন শ্মশান বা কবরস্থানে যখন গিয়ে মানুষ পৌঁছায়, তখন মানুষ ভালো করে সেটাকে জীবনের মূল্য বা প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করতে পারে। তাই জীবনের বেঁচে থাকার বা জীবনকে বয়ে নিয়ে যাওয়ার কি মূল্য মানুষ এই সমস্ত জায়গাতে গেলে সেটা তিলে তিলে উপলব্ধি করতে পারে।